শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল তোমরা সবাই জানো আমি শ্বশুর বাড়িতে আছি, আর সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আমি খাচ্ছি হচ্ছে পোহা, মানে আমরা সবাই পোহাই খাচ্ছি। আর প্রথম দিন বলে, কেন কি কাল থেকে খাবো হচ্ছে পরোটা, আর আজকে পোহা বানালো বলে আমি বললাম ঠিক আছে। আর খেতে খেতে বাইরে থেকে শুনলাম হর্ন বাজছে, মানে পাপা চলে এসছে। ছুটে এলাম বাজার দেখতে, কারণ কি পাপা যা বাজার করে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই বাজার শুধু আমরা এসছি বলে না, এমনিই কিন্তু পাপা করে। তো যাই হোক, বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখালাম, ভীষণই ভালো, মানে কি বলবো, দিল্লিতে গরমে পাগল হচ্ছিলাম, আর এখানে এসে খুব। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো কালকে আমরা এসছি, তোমরা সবাই জানো। আর আজকে হচ্ছে তারিখ, আজকে আজকে 14 তারিখ বোধ হয়, 1 মিনিট, হ্যাঁ আজকে 14ই সেপ্টেম্বর আর সানডে। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। বুঝতে পারছো কালকে আসার পর ভালো করে কন্টিনিউ তো করতে পারিনি, কেন কি প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আর সবার সাথে গল্প হাসি খুশি, প্রায় 1 বছর পর আমি এলাম, তো এই জন্য বুঝতেই পারছো একটুখানি এদিক ওদিক করতে করতে টাইম চলে গেছে। আর এখানে খাওয়া দাওয়া তারপরে মানে এতটাই খেয়ে নিচ্ছি যে কি বলবো তোমাদের, আমার ডায়েটের চেয়ে অনেক বেশি এখানে খাচ্ছি, কেন কি প্রচণ্ড সেই বলে না বাড়ির খাবার, বাড়ির ওটার মধ্যে একটা আলাদাই শান্তি। আর সকাল সকাল উঠে একটু গার্ডেনে ঘুরছিলাম, তোমাদের সাথে ব্লগ করিনি কেন কি ওই টাইমটা আমি একটুখানি একা একা ঘুরতে চাইছিলাম। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, কেন কি অনেক নতুন বন্ধু তোমরা জয়েন করেছো আমার চ্যানেলে। তো সেটার জন্য আমি আবার প্রথম থেকে তোমাদের সব কিছু শেয়ার করব, আমার কোথায় থাকি, আমার শ্বশুরবাড়ি কোথায়, প্রত্যেকটা জিনিস শুধু তোমাদের জন্য, কারণ কি তোমরা অনেক নতুন এসছো আমার ব্লগে, মানে চ্যানেলে, তো সেই জন্য। তো যাই হোক, চলো এখন গুড়িয়া চিকু তারপরে গুগলু, মানে আমার ননদের ছেলে, সবাই একসাথে খেলাধুলো করছে বাচ্চারা। আর আমি এখন একটুখানি বসেছি বাইরে। ফার্স্ট হয়ে গেছে, পোহা খেয়েছি, চা খেয়েছি। এখন আমার কিছু মানে পার্সেল আসবে, তো সেটার জন্য বাইরে বসে আছি। তো চলো ব্লগটা শুরু করে দিচ্ছি, দেখতে থাকো। তো দেখো, পাপা ভ্যারাইটিস বাজার এনেছে, আর কাটাকুটি হচ্ছে আর কি কী কী বানানো হবে না বানানো হবে। আর এখানকার বাজার দেখে সত্যি মন খুশ হয়ে যায়, কেন কি এত ফ্রেশ শাক সবজি, তাও আবার কত কম দামে, মানে দিল্লিতে আমরা কত দাম দিয়ে কিনতে হয়। তো যাই হোক, আর অতটা ফ্রেশও হয়তো পাওয়া যায় না। তো আজকে হবে আলু পোস্ত, আলু পোস্তর জন্য আলু ভাজা হচ্ছে, আর পাপা এনেছে মাছ, তো মাছও খাওয়া হবে। তো এদিকে মাছের প্রিপারেশন চলছে একদিকে, আর আলু পটল দিয়ে, মানে যেহেতু আমি ভালোবাসি মাছ খেতে, মাছের ঝোল, তো সেটাই হচ্ছে আর কি। আর আলু পোস্ত হচ্ছে মানে একদম সিম্পল রেসিপি, আর আমি চাইছিলাম বাড়িতে যে রান্না হয় না ওই রকমই রান্না হোক। তো এখানে দেখতে পাচ্ছ ফুলকপি আর বেগুনটা ভাজা হচ্ছে, আমি এটার ঝোল খেতে মানে জাস্ট অসাধারণ লাগে। তো যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা। গুড ইভিনিং গাইজ, তো দেখতে পাচ্ছ বিকেলের ওয়েদারটা এখন বেশ শান্ত, মানে বৃষ্টি টিষ্টি হচ্ছে না যদিও, কিন্তু মেঘ কিন্তু করে আছে আকাশে। আর বাচ্চারা খেলছে এখানে গাড়ি নিয়ে, আর সবাই আমরা একসাথে চা নিয়ে বাইরে আড্ডা মারছি। আমার শ্বশুরবাড়িতে না এই জিনিসটা খুব ভালো লাগে, কি সবাই একসাথে চা নিয়ে যখন আড্ডা মারি না আমরা বাইরে এসে, কেন কি বাইরেটাই এত সুন্দর, কি আমার মনে হয় না কি আর কোথাও ঘুরতে যাওয়ার প্রয়োজন আছে। তো যাই হোক, এই যে প্রাকৃতিক পরিবেশ আমার শ্বশুর মানে আমার বাড়ির মধ্যেই, সেটা একটা আলাদাই। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? আর একদিন অবশ্যই তোমাদেরকে ঘুরিয়ে আমি আবার দেখাবো। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ রাতের খাবার চলে এসছে, কেন কি আজকে আমরা খাবো হচ্ছে বিরিয়ানি। আর এখানে কিমা কালেজি আছে, মাটন কিমা কালেজি, তো ওটার তেলটা আমি ছাঁকছিলাম, কেন কি আমি একদম অয়েলি ফুড পছন্দই করি না বলতে পারো। তো একদম তেল যেটা ভাসছিল সেটাকে ছেঁকে নিচ্ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাহি, এটা বিরিয়ানির সাথে এখানে দেয়, মানে এটা ওয়েস্ট বেঙ্গলে দেয় না, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে তোমরা যেখানেই খাবে সেখানে কিন্তু এই মাহিটা থাকবে। এখানে সিঙ্গারা যে পাওয়া যায় না, সিঙ্গারার সাথেও কিন্তু মাহিটা দেয়, আর অসাধারণ খেতে হয়। এটা দইয়ের যেরকম ঘোল হয় না, ঘোলের মধ্যে সব কিছু মেশানো থাকে, ধনেপাতা মানে এইগুলো পেস্ট করা থাকে, কাঁচা লঙ্কা, দারুণ টেস্ট হয়। তো যাই হোক, এটা আছে, আর তার সাথে অবশ্যই মাটন বিরিয়ানি, মানে আমার প্রিয়, তো এটা চলে এসছে। আর মাটন বিরিয়ানিটাও আমরা এখন নিয়ে খেয়ে নেবো। আর আজকে এই জন্য বাইরে থেকেই অর্ডার করা হয়েছিল, যেহেতু সিম্পল রান্না হয়েছিল আজকে দুপুরে। তো এখানে আমার কিছু কিছু লিস্ট আছে যে এই দিন এটা খাবো, ওই দিন ওটা খাবো, তারপর তো আবার চলে যাব, তারপর তো আর এখানকার খাবার পাবো না, আবার সেই দিল্লিতে গিয়ে নিজের মতো যা আর কি। তো চলো গাইস, এখন বিরিয়ানি খাবো, আর আমি শোনাবো তোমাদের আমার শ্বশুর শাশুড়ির ঝগড়া। তো চলো। তো ওটা ওটা দেখতে পাচ্ছ না, ওটা তো মা গিয়ে ছানে, ওটা করে দেব।
तो लिखा नहीं कि माँ घी छाने की। देखो पूरे किचन में कुछ नहीं ना मम्मी बताओ पूरे पूरे चिकन खाते वेजिटेरियन वाला करना रे मटर भूल के नीचे भूल के। এবার ও तुम्हें बता रहे थे कि ये मेरे बीच बन गया। खूब झाल लेके देखो। दूध दो ओके। ना गुंडा के कच्चा कच्चा তো দেখতেই পেলে মাম্মি পাপার মধ্যে এরকমই চলতে থাকে আর আমরা পেছন থেকে ভীষণ হাসাহাসি করি আর খুব মজা লাগে দুজনের মধ্যে ঝামেলা লাগাতে। তো যাই হোক, এটা কিন্তু মজার ছলেই করেছি। আর তো চলো, এখন দেখতেই পাচ্ছ আমাদের গুগলু সোনা এখন সানগ্লাস আর টুপি পরে সবাইকে আর কি দেখাচ্ছে। আর বাচ্চারাও এদিকে খেলছে আর গুড়িয়াও ওদিকে খেলছে। তারপরে গুড়িয়া না এটা ওটা গায়ে ঠায়ে সব লাগিয়ে যাতা করে দিয়েছিল, আবার ওকে চেঞ্জ করালাম ভালো করে। আর ওর শরীরটাও ভালো লাগছে না, ওর একটুখানি সর্দি সর্দি হয়েছে। কেন কি বুঝতে পারছো, দিল্লিতে এতটাই গরম আর এখানে এসে হুট করে ঠান্ডা, তো এই কারণে। আর আমি একটা ঠান্ডার জামা আনিনি। তো যাই হোক চলো, ওইদিকে চলছে বিগ বস আর এদিকে চলছে হচ্ছে ম্যাচ। তো দুটো গ্রুপ হয়ে গেছি আমরা, যারা বিগ বস দেখছে তারা ওইদিকে, যারা ম্যাচ দেখছে তারা এদিকে। আমি তো ম্যাচই দেখছিলাম, বিগ বস যেহেতু প্রথম থেকে এখন দেখিনি এবার, তো আর দেখা হয়নি। গুড মর্নিং গাইজ, আজকে হচ্ছে নেক্সট ডে। আর সকাল সকাল কালকে তোমাদের বলেছিলাম আমি পরোটা খাবো, তো পরোটা অমলেট আমার সবচেয়ে প্রিয় খাবার নিয়ে আমি বসে গেছি। আর আজকে বেশ রোদ, আজকে বৃষ্টিটা নেই। আর এখানে রান্না করব আজকে আমি পাঁচমিশালি তরকারি। ঠিক আছে, সবারই দাবি হয়েছে আমাকে কিছু একটা বানাতে হবে, আর আমার হাতের রান্না খেতে চাই স্পেশালি আমার শ্বশুরমশাই। তো এই কারণে আমি চলে এলাম পাঁচমিশালি তরকারি বানাতে, যেটাকে তোমরা পাঁচমিশালি তরকারি বলো, লাবড়া বলো, যেটাই বলবে। কিন্তু যদিও এটা আমি একটুখানি রসুন ফোড়ন দিই আর কি, তো এই জন্য নিরামিষাশী তো বলা যাবে না, লাবড়াটাও বলা যাবে না, এটাকে তোমরা পাঁচমিশালি তরকারি বলতে পারো। তো যাই হোক, কিছু না, কড়াইয়ের ওপর তেল দিয়ে কালো জিরে কি বলে পাঁচ ফোড়ন আর রসুন ফোড়ন দিয়ে সবজিটা ভেজে এটা করছি। আর একদিকে হচ্ছে মাছ, তো মাছটা যদিও আমার কাকি শাশুড়ি বানাবে। আর এখানে মাছটা ভাজা হবে। আর পাপা এত বড় মাছ এনেছে বাচ্চাদের খাওয়ানোর জন্য, কি আমি শুধু পেটির দিক এনেছি, বাচ্চাদেরকে পেটির দিকই খাওয়াবি। তো এখানে চলছে মাছ ভাজা। আর রান্নার যেরকম জোগাড় জানতি চলে সেরকমই হচ্ছে, বেশি কিছু আজকে সেরকম রান্নাবান্না হবে না, কমের মধ্যে দিয়ে হবে। কেন কি হয়তো আমরা আবার বিকালবেলা বেরোবো, আর বেরোনোও হচ্ছে না জানো তো, এখানে এতটাই বৃষ্টি হচ্ছে না আর বেরোনো হচ্ছে না। আর পাহাড়ি বৃষ্টি তো জানোই কেমন হয়। আর আজকে আমাদের লাঞ্চ মেনুও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, মাছের কালিয়া দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছে সয়াবিনের তরকারি, আর এখানে হচ্ছে যেটা আমি বানালাম পাঁচমিশালি তরকারি, খুব ভালো হয়েছিল। আর এদিকে আমি আমারটাও বেড়ে নিয়েছি, কেন কি আমি সবার আগে খেয়ে নিই, আমাকে খেতে হয় গাইজ, কেন কি আমি টাইমলি খাই। তো যাই হোক চলো, ব্লগটাকে আজকে এখানে শেষ করব। আর তার আগে বলে দিই, এই দেখো পাহাড়ি বৃষ্টি কাকে বলে একবার দেখো শুধু। তো যাই হোক, আমার এখানে পার্সেল এসছে, ওটাই নিচ্ছিল সবাই। তো এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।